এই রমজানে ইফতারটা শুরু হোক আপনার হাতে তৈরি করা ট্যাং দিয়ে। সারাদিন রোজা থেকে ইফতারের সময় আমাদের কিন্তু ট্যাং অতি প্রয়োজনীয়। আর ট্যাং শরবত ছাড়া তো আমাদের ইফতার চলবেই না। তো ট্যাং কিনে না নিয়ে এসে কিভাবে হাতে তৈরি করবেন তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ট্যাং তৈরি করার জন্য একটা ব্লেন্ডার মেশিন লাগবে। তো আমার এখানে নর্মাল ব্লেন্ডার মেশিন, আমি এটা দিয়ে মূলত সব ধরনের গুঁড়া মশলা ব্লেন্ড করে থাকি। তো আজকে এই ব্লেন্ডার মেশিন দিয়ে আমি ট্যাং তৈরি করে দেখাবো। ট্যাং তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়েছি। আমি বেশি তৈরি করব না, অল্প করে তৈরি করে দেখিয়ে দিব যে কিভাবে ট্যাং তৈরি করতে হয়। তো ট্যাং তৈরি করার জন্য প্রথমে চিনি নিয়েছি আর নিয়েছি গ্লুকোজ। আমি বাজার থেকে গ্লুকোজের প্যাকেট 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর বাড়িতে ট্যাং তৈরি করতে গেলে কিন্তু গ্লুকোজ অবশ্যই লাগবে। আমি এখানে হাফ কাপ চিনি অনুযায়ী হাফ চামচ গ্লুকোজ নিয়ে নিচ্ছি। আপনি যদি ট্যাংটা বেশি করে বানাতে চান তাহলে চিনির পরিমাণ অনুযায়ী গ্লুকোজের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো ট্যাংয়ের কালার তৈরি করার জন্য আমি এখানে অরেঞ্জ ফ্রুট কালার নিয়েছি। হাতের কাছে যদি আপনি ইমালশন না পান তাহলে ফ্রুট কালার দিয়েও কিন্তু ট্যাং তৈরি করে নিতে পারেন। তো এখন সবগুলোকে মিক্সার করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না মিহি হচ্ছে ততক্ষণ কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আমার একটা ট্যাং তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। যেহেতু আমি অল্প করে ট্যাং তৈরি করছি তার জন্য ব্লেন্ড করে নিতে একটু সময়ই লাগছে। তো আমি 2 থেকে 1 বার ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ট্যাংয়ের পাউডারটা সুন্দরভাবে মিহি হয়ে যায়। তো আমার একটা অরেঞ্জ কালারের ট্যাং কিন্তু অলরেডি হয়ে গেছে আর পাউডারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটুও কিন্তু ভেজা ভেজা হয়নি। কেউ দেখে কিন্তু বলতে পারবে না যে নিজের হাতের বানানো। তো আমার অরেঞ্জ কালারের একটা ট্যাং তৈরি হয়ে গেছে আর পরবর্তীতে আমি আরেকটা ট্যাং তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা ট্যাং তৈরি করার জন্য সেমভাবে আমি চিনি নিয়েছি আর এই ট্যাংটি তৈরি করব গ্রিন ফ্রুট কালার দিয়ে যাতে করে ট্যাংটি সবুজ কালারের দেখায়। তো গ্রিন কালারের ট্যাংটি তৈরি করার জন্য গ্রিন ফ্রুট কালার নিলাম এবং চিনির সাথে মিক্সচার করে নিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে আবারও হাফ চামচ গ্লুকোজ নিয়ে নিচ্ছি। আসলে ট্যাং তৈরি করার জন্য ইমালশনটা থাকলে অনেক বেশি ভালো হয়। ইমালশনেরও কিন্তু অনেক ধরনের কালার আছে আর ইমালশনটা একটু দরদরে, লিকুইড না। তবে ইমালশন দিয়ে আপনি যদি ট্যাং তৈরি করেন তাহলে ট্যাংয়ের একটা স্মেল আসবে। আমার হাতের কাছে ইমালশনটা ছিল না, তার জন্য আমি ফ্রুট কালার দিয়ে ট্যাং তৈরি করে নিচ্ছি। আমার কথা বলতে বলতে কিন্তু আরেকটা ট্যাং তৈরি করে ফেলেছি। এই ট্যাংটিও কিন্তু অনেক ঝরঝরা আর অনেক পাউডার মিহিন হয়েছে। তো অলরেডি কিন্তু আমার 2টা ট্যাং তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটি ট্যাং তৈরি করে নিচ্ছি। সবগুলো ট্যাংই কিন্তু আমি সেমভাবে তৈরি করে নিব, কিন্তু কালারটা একটু ভিন্ন হবে। তো এবার তৈরি করে নিচ্ছে আমি রেড কালারের ট্যাং। আমি কিন্তু সবগুলোই একইভাবে পরিমাণ করে ট্যাংগুলো তৈরি করে নিচ্ছি আর এই ট্যাংটি হবে রেড কালার। এবারে ইফতারে যদি আপনি কয়েক কালারের ট্যাং তৈরি করে সামনে দেন তাহলে তো দেখে লোভনীয় লাগবেই। তো আমার রেড কালারের ট্যাংটিও কিন্তু আমার হয়ে গেছে। হাতে তৈরি করা যদি এই 3 কালারের ট্যাং আপনার ঘরে থাকে তাহলে আপনার ইফতারের সময়টা হবে অনেক তৃপ্তিময়। আমার হাতে তৈরি করা প্রতিটি ট্যাংয়ের কালারই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনার ঘরে যদি এই কয়েকটা জিনিস থাকে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দ মতো কয়েক কালারের ট্যাং। আর এই ট্যাংগুলো কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আপনি চাইলে কিন্তু এই ট্যাংগুলো নিজের হাতে তৈরি করে অনেকদিন ধরে সংরক্ষণ করে ইফতারে ব্যবহার করতে পারেন। তো এখন আমি 3টা গ্লাসে 3 কালারের ট্যাং তৈরি করে দেখিয়ে দিব। এই ট্যাংগুলো যদি আপনি নিজের হাতে ঘরে তৈরি করে খান তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হবে। তো প্রথমে আমি অরেঞ্জ কালারের ট্যাংটি সামান্য পরিমাণ চিনি দিয়ে গুলিয়ে নিলাম আর দ্বিতীয় গ্রিন কালারের ট্যাংটি গুলিয়ে নিচ্ছি। গ্লাসে দেওয়া মাত্রই কিন্তু কালার হয়ে যাচ্ছে। ওটাতেও আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার রেড কালারের ট্যাংটিও আমি সেমভাবেই তৈরি করে নিচ্ছি আর ট্যাংগুলোর ভালো কালার আনার জন্য আমি 2 চামচ করে নিয়েছি।
এবার আপনি ট্যাংটি কতটুকু মিষ্টি দিয়ে তৈরি করে খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে তৈরি করে নেবেন। আমি কতটুকু মিষ্টি নিব সেই অনুযায়ী ট্যাংগুলো তৈরি করে নিচ্ছি। আরেকটি কথা, ট্যাংটি যখন আপনি তৈরি করতে যাবেন তখন কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে তৈরি করবেন। তাহলে প্রতিটি ইফতারে আপনার ট্যাংটি খেতে অনেক তৃপ্তিময় লাগবে। আর এই ট্যাংয়ের মধ্যে লেবুর রস আর বরফ দিয়েও তৈরি করে খেতে পারেন। তো আশা করছি আমার মতো করে আপনিও কিন্তু ঘরে এইরকম করে ট্যাং তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ট্যাং তৈরি করার পদ্ধতিটা একদমই সহজ লাগবে আপনাদের কাছে। অবশেষে বলবো, আপনি যদি ট্যাংটি অনেকদিন ধরে সংরক্ষণ করে নিতে চান তাহলে এরকম এয়ারটাইট বোতলে ট্যাংগুলো রাখতে পারেন। আমি একটি ট্যাং রেখে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে যদি ট্যাংগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকদিন ধরে খেতে পারবেন আর ট্যাংগুলো কিন্তু নষ্টও হবে না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।